রাতে একটি দোয়া ৫ বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদের দরজা খুলে দেবেন। আমি আল্লাহ কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবে। এটি বহুবার পরীক্ষিত আমল। আপনার কত টাকা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত টাকা পয়সা দেবে যা আপনি কখনো কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না। আপনার ঘরে অভাব অনটন থাকবে না। শুধু আপনাকে নিয়ম মেনে ভালোভাবে সুন্দরভাবে আমলটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত, তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি আমলটি আজ রাতে করবেন, কাল সকাল থেকেই আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন। আপনি দেখবেন চারদিক থেকে আপনার জীবনের সুসংবাদ আসতে শুরু করেছে, আপনার জীবনের অভাব অনটন দূর হতে শুরু করেছে। আপনি যে ঝামেলাতেই থাকেন না কেন, এই আমলটি করার সাথে সাথেই আপনি নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে যেখানে আপনি কোনোদিন ভাবেননি, যে জায়গা থেকে আপনি কল্পনা করেননি, আপনি রিজিক পাবেন, টাকা পয়সা পাবেন, ধন সম্পদ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল জায়গা থেকে, ওই সকল উৎস থেকে আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। যদি আপনি জীবনে মিথ্যা মামলায় ফেঁসে যান, মিথ্যা কোনো অভিযোগে ফেঁসে যান, চারদিক থেকে আপনার পথ বন্ধ হয়ে আছে, সে সকল জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আপনাকে বাঁচাবেন এবং আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ, যদি আপনারা নিয়ম মেনে আমল করেন। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই ঘোষণা দিয়েছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল এবং অতীব দয়াবান। যখন কোনো বান্দা তার কাছে দুহাত উঠায় তখন ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিরমিজি ও আবু দাউদের হাদিস। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ভালোভাবে সুন্দর করে নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা কোনো কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে কখনোই খালি হাতে ফেরত দেন না যে বান্দা সঠিকভাবে নিয়ম মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি নিয়ম মেনে যা চাইবেন আপনি তাই পাবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আপনার ধন সম্পদের দরকার, টাকা পয়সার দরকার, আপনার যে পজিশনে বা যে অবস্থানেই থাকেন না কেন, যেটাই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি খুশি হয়ে যান এবং বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেন। দোয়া কবুলের শর্ত পরিপূর্ণ করে সঠিক নির্দেশনায় দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আর ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুতরাং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে হালাল রুটি উপার্জন সহ অন্যায় বা পাপ কাজের জন্য দোয়া না করলে, সঠিক উপায়ে দোয়া করলে, শর্ত মেনে আল্লাহর কাছে একত্রতার সঙ্গে আবেদন করা, তবে আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইতে হবে শর্তগুলো আমরা জেনে নিলাম। নিয়ম হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না, হালাল রুজি রোজগার আপনাকে করতে হবে এবং
আত্মীয় সম্পর্ক চিহ্নিত বিষয় যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এখন হচ্ছে আমলটি আপনারা কিভাবে করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে বিশ্বাস করে, বিশ্বাসের সাথে আমল করতে হবে। আপনি যদি নিজ কনফার্ম হতে পারেন আজকের আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন, আমি যা চাই আল্লাহ আমাকে তা দেবেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কারণ সূরা মুমিন আয়াত নাম্বার 1-এ আল্লাহ তাআলা বলেন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। কখনোই মুমিনরা হতাশ হতে পারে না। হতাশ মুমিনের কাজ নয়। সবসময় আল্লাহর অনুগ্রহ, করুণা এবং দয়ার যে আলোক দ্বারা মুমিনের উপর বর্ষিত হচ্ছে তা থেকে মুমিন কিভাবে নিরাশ হবেন। ইহকালের ব্যর্থতা, পরকালের জয় আপনার কি আসে চায়। আল্লাহ তাআলার উপর নির্ভর করে মুমিন কখনো হতাশ হন না। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করে সে ব্যক্তি কখনোই হতাশ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন। অবশ্যই বিশ্বাসের সাথে আমলটি করবেন। তারপর আপনাকে অবশ্যই রাতে আমলটি যখন করবেন উত্তম রূপে ওযু করে নেবেন। তারপর জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনি 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জীবনে যত কঠিন বিপদই পড়েন না কেন, সে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ দেখছেন না, সেই বিপদ থেকে উদ্ধার করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কল্পনাও করতে পারবেন না এত সহজে আপনি বিপদ আপদ থেকে উদ্ধার হয়েছেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন চিন্তাও করতে পারেননি, চিন্তাও করেননি। অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ না পড়লে সেই দোয়া কবুল করা হয় না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে যতক্ষণ দুরূদ না পড়া হয় সেই দোয়া কবুল করা হয় না। তাই অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়বেন সূরা ফাতিহা 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুরা, তারপর এই দোয়াটি আপনারা 5 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, চরিত্র নির্ভরতা ও আত্মশীলতার প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3489। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি নিজ চোখেই ফলাফল দেখতে পারবেন আপনার ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হচ্ছে।